আসসালামু আলাইকুম গাইস। দেখুন আজকে দোকানে মশলা বাড়ি মাল নিয়ে এসেছি, সেগুলো ঢালাচ্ছি। এটার মধ্যে ডাল কেটে কে দিয়েছে? ওই দেবে, মেজো আমি এসব জানি না। তো ফটো ছাড়তেই জানে না, তো স্ট্যাটাস কি দিবে? হাফ ডিজাইনটা তুলে লেগা আর একবার আজকে নিচে উপর সিঁড়ি থেকে ঝাঁট দিয়ে লিস ওটা। হ্যাঁ, সাদা তিল, এই তিলটা ভাজি খেতে বলেন, রান্না করে খেতে, তারপরে সময় ক্ষেত্রে তিল ছাই করে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আছে তিল, কিন্তু ছাড়ানো হয়নি আমার, তিলগুলো ছাড়াতে হবে। বাড়ি থেকে আমার মেজো ভাই এনে দিয়েছে মাঠের তিল আমাদের, কিন্তু ছাড়ানো হয়নি, সেই জন্য দোকান থেকে নিয়ে এলাম। হয়তো কোনো সময় যা পোস্তর দাম, ওই পোস্তর সঙ্গে অল্প করে হয়তো তিল দিয়ে রান্না করা, ভাজি করা।
এটা চাল মগজটা ঢালবো না, এর মধ্যে এটা এর মধ্যেই ঢেলে দিয়েছি। সাইড থেকে কাইটা কেটে দেবো। এই দেখুন, সব থেকে দামি জিনিস পোস্ত। তা বেশি আনতে পারিনি, অল্প করে এনেছি, অল্প অল্প করে দিয়ে রান্না করবো বলে। এই আলু পোস্ত আর এটা খেতে একটু পোস্ত না দিলে ভালো লাগে না, টেস্ট আসে না। এই বোতের শাক রান্না করলে বড়ি দিয়ে পোস্ত দিয়ে এটা গোটা মসুরি সিদ্ধ করে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই দেখুন, আমার ছোটো ছেলে খেতে খুব ভালোবাসে। তা বেশি আনিনি, অল্পই এনেছি, যেহেতু সকালে খাবে না, হয় বইকালে এটা মুড়ি দিয়ে খেলাম। প্যাকেট পাউডার দুধটা দেখাইলে হবে না, আমার বৌমা খেয়ে নেবে। বৌমা ছোটো ছেলে ওরা এই দুধগুলো খেয়ে নেবে। যখন বড়ি হয়ে গেছে, তারকা মাছ কাবারি কিছু মাল আমি সব 15 দিনকার মতো হবে। ম্যাগি আছে, ম্যাগি আমার বৌমা খায়। মা ম্যাগি নিয়ে আসবেন। চিড়ে ভাজাটা নিয়ে এসছি, একটু ঢালা হয়নি চিড়ে ভাজাটা।